হ্যালো বন্ধুরা, আজ আমি যে খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত নিয়ে। আয়ুষ্মান ভারত হচ্ছে এমন একটা প্রকল্প যেটা মোদী সরকার চালু করেছিল এবং সমস্ত স্টেটে এটা চালু হয়ে গেছিল, কিন্তু কোনো কারণবশত আমাদের পশ্চিমবাংলায় সেটা চালু হয়নি, কিন্তু এখন সেটা চালু হয়ে গেছে। তাই আজকে আমি আপনাদের দেখাবো যে আয়ুষ্মান ভারত প্রকল্পতে নাম লেখাতে গেলে কী করতে হয়। তাই আসুন দেখে নেওয়া যাক আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রে আমরা কী করে নাম লেখাবো। আপনারা কম বেশি সবাই জানেন আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সুবিধাগুলো কী কী। এখানে 5 লক্ষ টাকা বছরে দিয়ে থাকে। তাহলে আসুন দেখা যাক কী করে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারি। প্রথমেই দেখে নেব যে হাউ টু অ্যাপ্লাই আয়ুষ্মান কার্ড। এখানে PMJAY আন্ডার এটা হয়ে থাকে। তো এখানে ক্ষেত্রে কোনো রকম কস্টিং চার্জ নেওয়া হয় না। এখানে ফিটা হচ্ছে 0 ফি, অর্থাৎ কোনো রকম কোনো টাকা এখান থেকে নেওয়া হয় না। আর এখানে ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড, তার সঙ্গে একটা লাগছে রেশন কার্ড, এসবগুলো লাগছে। এবং তারপরে একটা ফর্মটা সাবমিশন করব, এবং সাবমিশন করার পরে তারপর পেমেন্টের অপশনের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু নেওয়া হবে না এবং কোনো রকম মোডও ইউজ করা যাবে না। এর পরের স্টেপগুলো কি সেটা দেখে নিচ্ছি। এই আয়ুষ্মান ভারত এটি চালু হয়েছিল 23 সেপ্টেম্বর 2022। আয়ুষ্মান ভারতে এখানে যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবং এক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে যে এটা একটা পুরোটাই হচ্ছে যে এটা মোদী সরকারের করা, কারণ PM দ্যাট মিনস প্রধানমন্ত্রী। এবং এখানে দেখতেই পাচ্ছি আমরা যে অনেকগুলো এখানে বেনিফিশিয়ারি অলরেডি রেজিস্টার্ড, তার সঙ্গে অনেক রেজিস্টার্ড ক্যান্ডিডেট তাদের ইস্যু হয়ে গেছে এবং অনেক হাসপাতাল এর মধ্যে এর আওতায় পড়ছে। যেমন আমাদের এখানে স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল, সেরকম এটা হচ্ছে আয়ুষ্মান কার্ড। আস্তে আস্তে দেখে নেব যে এটা কী করে প্রসেসের আন্ডারে পড়ছে। চলো দেখা নেওয়া যাক যে এখানে কোথায় কী পড়ছে। এখানে প্রথমে যাচ্ছি রেজিস্টার্ড ইয়োরসেলফ অন সেতু, ওখানে ক্লিক কর নাও। ওখানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে। দেখতে পাওয়া যাচ্ছে রাইট সাইডে রেজিস্টার্ড ইয়োরসেলফ অন সেতু। এখানে দেখতে পাচ্ছি যে সাইটটা যেটা রয়েছে pmjay.gov.in। সেতু নাম লিখলেও এটা pmjay.gov.in ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। এরপরে যে অপশানটা আসছে, তিনটে স্টেপ থাকবে এখানে। এখানে হচ্ছে রেজিস্টার ইয়োর সেলফ সার্চ অ্যান্ড সার্চ বেনিফিশিয়ারি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ডু ইয়োর KYC ওয়েট ফর অ্যাপ্রুভাল, অ্যান্ড লাস্টে এটি যেটা আসছে সেটা হচ্ছে ডাউনলোড। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্টার্ড ইয়োর সেলফ, ওকে। দেন করতে হবে অ্যাপ্রুভালের জন্য KYC, আর থার্ড হচ্ছে ডাউনলোড করতে হবে। চলে আসুন দেখে নেওয়া যাক। ফার্স্ট চলে যাচ্ছি রেজিস্টার্ড ইয়োর সেলফ। রেজিস্টার্ড ইয়োর সেলফে ক্লিক করলেই আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে ফার্স্টেই থাকবে আমাদের কি দেখি রেজিস্টার্ড, ওকে। ফার্স্ট স্টেপ রেজিস্টারের পর দেখতে পাচ্ছি যে ক্লিক করলেই পাবো রেজিস্টার অ্যাজ ইয়োর সেলফ। ওখানে ক্ষেত্রে ফার্স্টে স্টেট চুজ করতে হবে। স্টেটের নাম এখানে আমরা দেবো উত্তরপ্রদেশ আছে, এটা দেবো না, এটা আমাদের নিজস্ব স্টেট। অপশান চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। তারপর আমাদের যে যার ডিস্ট্রিক্ট, বীরভূম হলে বীরভূম, বর্ধমান হলে বর্ধমান, সেখানে। তারপর দেবো মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর নিজের নাম, তারপর জেন্ডার, তারপর ডেট অফ বার্থ। এইসবগুলো দেওয়া হয়ে গেলে আমাদেরকে সাবমিট অপশানে গিয়ে সাবমিট করে দিতে হবে। তাই যখন করবেন তখন ভালো করে কেয়ারফুলি করবেন, কারণ এখানে আপনার নামের সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট বা স্টেট এগুলো যেন সব মিল থাকে। তার কারণ হচ্ছে এটা ভেরিফিকেশান হবে, এবং ভেরিফিকেশানের সময় আপনার যদি কোনো ভুল থাকে তখন সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। এরপরে যে স্টেপটা আসছে স্টেপ 4,
টু অ্যাপ্রুভ, দ্যাট ইজ EKYC, ওয়েট ফর অ্যাপ্রুভাল। EKYCর জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হয় বেশ, কিন্তু যদি কোনো কারণে অ্যাপ্রুভালের টাইম একটু লেট হতে পারে, সেটা সাইবার প্রবলেম হতে পারে, বাট তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে। যখন EKYC হয়ে যাবে আপনার, তখন কী হবে, এবার আমার অলরেডি এটা যদি রেজিস্টার হয়ে যায়, রেজিস্টারের পর আমি চলে যাব কোথায়, EKYCর জন্য। তাই আপনাদের সবাইকেই একটু হলেও ওয়েট করতে হবে এই EKYCর জন্য। এই EKYCতে দেখার জন্য আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে, ওর ওপর ক্লিক করলেই আমাদের একটা সাইন ইন বলে অপশান থাকবে। সাইন ইন অপশানে গিয়ে আপনি সাইন ইন করবেন এবং সেখানে আপনার কি ভ্যালিড যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই ভ্যালিড মোবাইল নাম্বারটা দিতে হবে। এবং এখানে যদি আপনি কোনো ভুলভাল মোবাইল নাম্বার দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো OTP আসবে না এবং আপনি লগ ইন পেজে যেতে পারবেন না। তাই আপনি মোবাইল নাম্বারটা ক্লিক করার পর সেখানে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার পুট করতে হবে, দেন সাবমিট করতে হবে। দ্যাট ইজ, অর্থাৎ আপনার আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা একটু জরুরি, যেমন বা মোবাইল নাম্বারটা যেমন আপনি দিচ্ছেন তখন সেখানে আপনাকে ঠিকঠাক মোবাইল নাম্বার দেওয়াটা দরকার। এরপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার কাছে একটা OTP আসবে। OTP যদি চলে আসে, তাহলে OTP চলে এলে তখন আপনার এটা সাবমিট হয়ে যাবে। তাহলে বেশ, আপনি সাবমিট করুন। সাবমিট করার পর দেখবেন, একটু কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাবেন যে আপনার OTP আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে চলে এসেছে। OTP দেওয়ার পর OTP ওখানে পুট করবেন। OTP পুট করা হয়ে গেলে সেখানে যে সাবমিট অপশানটা আছে, সাবমিট অপশানটাই ক্লিক করে দেবেন। অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, নেটওয়ার্কের প্রবলেম থাকলে আপনি রিসেন্ট OTP অপশানটা ক্লিক করবেন, আবার কিছুক্ষণের মধ্যে আপনি OTP পেয়ে যাবেন। এখানে OTP পাওয়ার পরে আপনি এখানে সাবমিট অপশান বা ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করে দেবেন, কারণ এটা করাটা খুবই দরকার। তার কারণ এটার জন্যই কিন্তু আপনার EKYCটা কমপ্লিট হবে। তাই আপনি যদি শুধু ভাবেন আমি রেজিস্টার করে রেখে দেবো বাট EKYC করবো না, তাহলে সেক্ষেত্রে আপনার কার্ডের কোনো ইস্যু হবে না বা কার্ডের কোনো ভ্যালু থাকবে না। তাই আপনাকে এটা করতেই হবে। চলুন এরপরে কি করা যায় দেখি। এটা হয়ে যাওয়ার পর আমাকে কিছুদিন ওয়েট করতে হবে এটার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর আমাকে করতে হবে কি, ডাউনলোড আয়ুষ্মান কার্ড। এক্ষেত্রে আমাকে অপশান ছিল থার্ড নাম্বারে কি, ডাউনলোড ইউর আয়ুষ্মান কার্ড, এবং ডাউনলোড কার্ড অপশানে আমাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই আমার একটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর সেখানে কি থাকবে, একটা রাইট সাইডে লেখা থাকবে যে ডাউনলোড আয়ুষ্মান কার্ড, এবং সেখানে গিয়ে আপনার সিলেক্ট স্টেট, সেখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর ব্লকস অ্যান্ড তারপর ভিলেজ হলে ভিলেজ, টাউন হলে টাউন, সেটা ক্লিক করার পর আপনি ছেড়ে দেবেন। এরপরেই আসছে দেখবেন ডাউনলোড আয়ুষ্মান কার্ড, ওটা ক্লিক করে দিলে এরপরে যে পেজটা আসবে সেটা হচ্ছে আপনার এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার ওখানে যে স্টেটটা ওপরে লেখা থাকবে এবং তার নিচে লেখা থাকবে এন্টার আধার নাম্বার। আধার নাম্বারের ওপর আপনার আধার নাম্বারটা, অর্থাৎ যে আধার নাম্বারটা আপনি ওপরে দিয়েছিলেন সেই আধার নাম্বারটা ওখানে পুট করবেন। পুট করে রাখার পর আপনি OTPর ওপরে ক্লিক করবেন। OTPর ওপর ক্লিক করলে আপনাকে সাবমিট করতে বলবে এবং আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে একটা OTP আসবে, এবং OTP এলে সেই OTPটা আপনি ওখানে পুট করে ভেরিফাই করবেন, কারণ ওটা ভেরিফাই না করলে আপনাকে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে দেবে না। তাই আপনাকে এইখানে সঠিক OTPটা পুট করে আপনাকে ভেরিফাই করতে হবে। এরপরে আপনার যখনই ভেরিফাই করবেন, অর্থাৎ তারপরে আপনার পেজটা খুলে যাবে এবং তারপরে আপনার যে আয়ুষ্মান কার্ড আছে সেই কার্ডটা আপনার ওখানে দেখিয়ে দেবে, এবং তারপরে সে সাইডে অপশানে লেখা থাকবে ডাউনলোড, এবং ডাউনলোড অপশানে ক্লিক করলেই অটোমেটিক আপনার ফোল্ডারে গিয়ে সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং সেখান থেকে এটা হয়ে গেলে আপনার 5 লাখ টাকার সুবিধা পাবেন। আপনাদের ফ্যামিলি যে কেউ 5 লাখ টাকার সুবিধা পাবে। এখানে আপনার ছবি দেওয়া থাকবে, এখানে একটা বারকোড থাকবে, যেমন আমাদের আধার কার্ডে থাকে সেরকম দেখতে একটা কার্ড ওরা অলরেডি দিয়ে দেবে, এবং সেটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন এবং ভবিষ্যতের জন্য এটা রেখে দেবেন। থ্যাংক ইউ।
আর আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই কার্ডটা করে নিন, কারণ এটার সুবিধা সব জায়গায় পাবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।